নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি আপনাদের অনুমতি দিয়ে সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আজকে সংসারে এমন একটা খাবার নিয়ে এসেছি আপনাদের জন্য। জানি না আপনাদের দেখে কীরকম লাগবে, বাট ইট ইজ ভেরি টেস্টি। আমরা যখন মনে আছে আমার অসুখ করতো বা শরীর খারাপ হতো, খুব বেশি তেল মশলা খেতে পারতাম না, কিন্তু একটু চিংড়ি মাছ দরকার। মাটন খেতে পারবো না, চিকেন খেতে পারবো না, একটু প্রন মা, একটু চিংড়ি মা বললে মাই ঝোলটা বানাতো। এটা হচ্ছে ঝিঙে চিংড়ির ঝোল, ঝিঙে চিংড়ির শুক্তোও বলতে পারেন। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে যেটা করব, সাদা তেল, একটু সামান্য সাদা তেল, খুব বেশি না, কেননা এই রান্নাটা মাখনে হবে। এটাকে মা কেন জানি না চিংড়ির শুক্তো বলতো, আমি জানি না, কিন্তু ঝিঙে চিংড়ির ঝোলই এটা। আচ্ছা, যেটা করতে হবে, প্রথমে একটু চিংড়ি মাছগুলোকে জাস্ট ওলট পালট করে নেব। এটা কোনো হলুদ পড়ে না। একটু নুন, জাস্ট এপিট ওপিট করবো, নাথিং মাচ। এবার মাছটা তুলে নিই। খুব হেলদি খেতে হয়, মানে বিশেষ কিছু নেই, স্বাদটা আসলে দুধ আর মাখনেরই। এই যেখানে চিংড়ি মাছের একটুখানি দেখুন লেগে লেগে আছে জুস, তার মধ্যেই এর মধ্যে দেব মেথি, কয়েক দানা মেথি ফোড়ন, আর একটুখানি কাঁচা পাকা লঙ্কা ফোড়ন। আপনি যদি খুব বাচ্চার জন্য এটা বানান, মানে খুবই ছোট বাচ্চার জন্য, তাহলে লঙ্কার সিডসগুলো ফেলে দেবেন, জাস্ট গন্ধটুকু হবে। একদম ছোট বয়স থেকে যদি একটুও লঙ্কা না খেতে শেখে, লঙ্কা ছাড়া, ঝাল ছাড়া, তাহলে বড় হয়ে না কোপ আপ করতে পারে না। সেই জন্য আমি তো একদম আদিকে যখন 2-2.5 বছর বয়স, তখন থেকেই লঙ্কার সিডস ফেলে দিয়ে লঙ্কার সঙ্গে পরিচিতি ঘটিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার আলুগুলো দিয়ে দিই। এই ঝোলটা খেতে এত ভালো লাগে না, যখন অরুচি থাকে মুখে তখন সবচেয়ে বেশি ভালো লাগে। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। সবসময় কঠিন রান্না শেখাবো এরকম নয়, আমি চেষ্টা করি একটু অন্য রকম রান্না আনতে আপনাদের জন্য। এবার দেব ঝিঙেটা কেটে রেখেছি, গায়ের খোসা ছাড়িয়ে। এবার এতে একটু নুন দেব, সামান্য। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন, সুদীপা তুমি তোমার এই যে বসার ঘরে রান্না করো, তো তেল চিটে হয় না, ময়লা হয় না? এখানে তো আমি হার্ডলি একদিন রান্না করি, একদিনেই অনেকগুলো এপিসোড শ্যুট হয়ে যায়। আর দুটো এসি চলে, হ্যাঁ এসির ভেন্টে একটু থাকে, সেগুলো পরিষ্কার করে নিলেই হলো। আর এটা তো বসার ঘর, হ্যাঁ পেন্টিংগুলো নিয়ে একটু চিন্তা হয় বটে, কিন্তু আমি চেষ্টা করছি, আমরা এখনও স্টুডিও ভাড়া করে বা ওরকম চাই না, কেননা সপ্তাহে 2টো তো এপিসোড বাড়ি থেকেই হয়ে যায়। আর আমার বাড়িতে এত বেশি, সপ্তাহে 2টো তো এপিসোড বাড়ি থেকেই হয়ে যায়। না দুটো না 3টে এখন, তাই না? দেখুন, একদম ভুলেই গেছি। একটা এপিসোড তো হিন্দিতে হয় বাঙালি খাবারকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখুন, সত্যি কথা বলতে কি, বাঙালি খাবার নিয়ে বাকি ভারতীয়রা সেরকম কিচ্ছুই জানে না। ওরা জানে আমরা খালি মাছ খাই, ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আর আমরা কষা মাটন খাই, লুচি খাই। আর আমার এক লাল পাড় সাদা শাড়ি পরি, আর খুব ধুনুচি নাচি, ঢাকের তালে কোমর দোলে। এছাড়া
আমাদের সম্পর্কটা খুব বেশি জানে না। কেন না আমরাই পিছিয়ে থেকেছি। যখন পাঞ্জাবিরা নিজেদের খাবার বিশ্বের দরবারে নিয়ে গেছে তখন কোথায় ছিলাম আমরা? যখন বাংলাদেশিরা তাদের খাবার বিশ্বের দরবারে নিয়ে গেছে তখন আমরা পিছিয়ে থেকেছি। আমরা হচ্ছে একটু লেট ব্যাক, ওকে হচ্ছে হবে, একটু লেটে পৌঁছবো। তো সেই জিনিসটা কিন্তু এখন আর সময় নয়, দিস ইজ দ্য হাই টাইম। তো সেই জন্য আমাদের 3টে এপিসোড, বুধবার থাকছে একটা করে হিন্দি এপিসোড, সেটাও আপনারা দেখতে পারেন। কারণ আমি যা হিন্দি বলি ও বাংলার মতোই আর কি, জাস্ট থি থা খা কি কা এগুলো লাগিয়ে দিয়ে আমি বলি। যা হিন্দি সেটা আমার নিজেরই শুনতে কীরকম কানে লাগে। সবাই হাসে আমাকে নিয়ে, তা হাসুক, কাউকে তো স্টার্ট করতে হবে, তাই না? আচ্ছা, এইটা একটু ভাপিয়ে নিলাম। আলুটা ঝিঙের থেকে জল বেরিয়েছে দেখুন। এবার এর মধ্যে দেব আমরা আঁচটা কমিয়ে দিয়ে টাটকা দুধ। এটা জল যেটুকু বেরোবে আলু আর ঝিঙের জলই, যা খেতে হয় না। এটা চিংড়ি স্টু বললে বেটার হয়। আচ্ছা, এটাকে চিংড়ি স্টুই নাম দিই, কেমন? চিংড়ি স্টু, হ্যাঁ গো, চিংড়ি স্টু হলে ভালো হয় না? চিংড়ি স্টু। আমার স্বামী হ্যাঁ বলে দিয়েছেন, ইশারায় কথা বলেন। আচ্ছা, এবার যেটা করতে হবে, এর মধ্যে তো কোনো রকম আমি জাস্ট কাঁচা লঙ্কা 2টো দিয়েছিলাম, আর সেরকম কিছুই দিইনি, আর কিছু দেওয়ার দরকারও নেই। আর দেবো একটু যাতে কেটে না যায়, একদম কেটে না যায়। এটা ফুটুক, ফোটা অবধি ওয়েট করি। এই দেখুন, এরকম একটা বাটি নেবেন, তার মধ্যে 1 চামচ ময়দা, 1 থেকে 1.5 চামচ ময়দা, আর দুধ আরও একটু। তার কারণ দুধটা যেই ঢাকা দেবো না, সঙ্গে সঙ্গে ঝিঙের জন্য এটা কেটে যাবে আর কিরকম ছানা ছানা হয়ে যায়। তাই জন্য অনেকে না, যারা ভালো রান্না করে তারা অনেকেই গুঁড়ো দুধ ব্যবহার করে, কারণ গুঁড়ো দুধ চট করে কাটে না। তো এটাকে একটু দিয়ে দিই। এবার স্বাদ মতো নুন দিতে হবে। নুন দিলাম, আগে একটু নুন দেওয়াই ছিল। আর দেব একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টির দিকে হয়, কারণ বাচ্চাদের জন্য বানাই এটা। আগে আমার মা বানাতো, এখন আমি বানাই। বাগদা চিংড়িগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়িও ইউজ করতে পারেন, ওকে? আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়িও ইউজ করতে পারেন, ওকে? এবার এটাকে মিক্স করে দেবো একটু, ব্যাস। আর কিছু করার নেই। অনেস্টলি বাড়িতে সবসময় আমাদের এত সময় হাতে থাকে না। মেয়েরা আমরা কাজ করি বা না করি, আমাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে। আমরা চাকরি করলেও বাড়িতে এসে বা বাড়ি থেকে ফোনে বলতে আজকে রাত্রিরে কি খাবার হবে, সব থেকে ইরিটেটিং লাগে। আপনারও লাগে না? জানি তো। সকালে উঠে কি ব্রেকফাস্ট হবে, কি টিফিনে যাবে, কি লাঞ্চ হবে। লাঞ্চটা তবু বাইরে করি, যদি ওয়ার্কিং লেডিসদের জন্য বলছি। আর রাত্রিবেলা সবাই ফিরবে, কি খাওয়া হবে, এটা নিয়েই সারাদিন চলে তর্ক বিতর্ক। দেখবেন যাদের জিজ্ঞাসা করবেন তারা নিজেরা বলতে চাইবে না এবং বলবে যা হোক কিছু একটা করে দাও। যা হোক কিছু বলে কোনো খাবার পৃথিবীতে এক্সিস্ট করে না, এটা আপনাদের বুঝতে হবে। আর যা হোক কিছু নামে যা ইচ্ছে আপনি বানান না কেন, সেটার খুঁত কেউ না কেউ ধরবেই, ওকে? এই তো আমার মনের কথা, আপনারও মনের কথা। আঁচটা কমিয়ে দিয়ে আমরা এই ধরুন মিনিট 7 ম্যাক্সিমাম। আলুটা গলে গেলেই, ঝিঙে অলরেডি গলে গেছে, চিংড়ি মাছ অলরেডি কুকড, কিচ্ছু করার নেই। লাস্টে একটু মাখন দিয়ে নামাবো। কিন্তু তার আগে এটা যতক্ষণ প্রিপেয়ার্ড হচ্ছে ততক্ষণ আপনাদের নিয়ে যাই ডাক্তারবাবুর কাছে। বাচ্চাদের এই গরমে 3টে সমস্যা, একটা হচ্ছে ঘামাচি, একটা হচ্ছে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়া, আরেকটা হচ্ছে অরুচি। ভীষণ খেতে ইচ্ছে করে, মানে একদম এনার্জি থাকে না, এনার্জি ড্রেন্ড আউট। দেখি ডক্টর অপূর্ব ঘোষ কি বলছেন। সত্যি কথা যদি বলি, এর একটা প্রবলেমেরও কোনো সলিউশন নেই। গরমটাও আপনি কমাতে পারবেন না, আর গরম থেকে বাচ্চাকে সারাক্ষণ এসিতেও রাখতে পারবেন না। আর বাচ্চার যদি গরম থেকে অরুচি হয় তাহলে সেটারও কোনো চিকিৎসা কিছু করা যায় না। তাহলে এর মধ্যে আমরা কি করব? আমরা যতটা সম্ভব ঠান্ডায় রাখার চেষ্টা করব।
যতটা সম্ভব আমরা দিনে 2 বার করে স্নান করাবো, যাতে শরীরটা ঠান্ডা থাকে। আর তৃতীয়ত হচ্ছে যে খাওয়া দাওয়াটা যাতে খুব হাই প্রোটিন না হয়, কারণ হাই প্রোটিন হলেই জলও বেশি খেতে হয়। আর তাছাড়া আমরা যেটা খাওয়াবো, যতটা সম্ভব জল বেশি খাওয়াবো এবং লিকুইড খাওয়াবো, ফলের রস খাওয়াবো। আর যেটা বললাম আগেই যে দিনে 2 বার করে স্নান। জামা কাপড়ের ডাব কি কোনো কাজে দেয়? ডাব খাওয়াতে পারেন, জল জাতীয় কোনো খাবার খাওয়াতে পারেন। আর যেটা জামা কাপড়ের ব্যাপারটা একটু বলি, খুব হালকা জামা কাপড় পরাতে হয় এবং জামা কাপড়গুলো যাতে কালো না হয়, ততটা সম্ভব লাইট কালারের হলে, সুতির জামা এবং লাইট কালারের জামা হলে তাতে একটুখানি কমফোর্টেবল ফিল করে বাচ্চারা। আর ঘামাচির দেখুন, শরীরের যে সোয়েটগুলো যখন বেরোচ্ছে, মানে আমার শরীর যখন ঘামছে, সেই সোয়েটগুলো পোর্সগুলো বন্ধ হয়েই আমাদের ঘামাচি হয়। তো তার সত্যি কথা বলতে কি কোনো চিকিৎসা হয় না, যতই আপনি পাউডার দিন আর কিছু দিন। হ্যাঁ, পাউডারটা দিলে হয়তো একটু কমফোর্ট লাগে, এই যা, তার বেশি ঘামাচি কমে না তাতে। অ্যান্টি অ্যালার্জিক কি ঘামাচিতে খেতে পারে? না, আমি সাজেস্ট করব না। আর আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সময় বাচ্চারা কিছু খেতে চায় না, তো স্টু বা লাইট কিছু খাওয়ানো ছাড়া আর কি কি খাবে না এই সময় অ্যাভয়েড করবে? যেটা আমি বলেছি আগে, হ্যাঁ, হাই প্রোটিন খাবে না। হাই প্রোটিন বলতে স্যার কি মাংস, বেশি মাছ এগুলো খাবে না, বেশি ডিম এগুলো খাবে না, এগুলো প্রোটিন জাতীয় খাবার, এগুলো কম খাবে, কারণ ওটাকে ডাইজেস্ট করতে গেলেও আমাদের একটু বেশি জলের দরকার হয়। যার জন্য আপনি যখন ধরুন কোথাও, আমরা আগে ছোটবেলায় দেখেছি যে বিয়ে বাড়িতে প্রচুর মাংস খেয়েছি, তারপরে দেখা যায় যে রাত্রেবেলায় উঠে উঠে আমাদেরকে জল খেতে হচ্ছে। তো ঠিক সেরকম হাই প্রোটিন ডায়েটটা খাবে না, যতটা সম্ভব লিকুইড খাবে, কার্বোহাইড্রেট ডায়েট খাবে, আর ফলের রস টসগুলো একটু বেশি খাবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি সবসময় আমাদের মাথার ওপরে এভাবে রয়েছেন, আমাদের সহযোগিতা করছেন এবং আমাদের গাইড করছেন, তার জন্য আমরা সত্যি আপ্লুত এবং সমৃদ্ধ এবং কৃতজ্ঞ। এইবার শাড়ি, ওহো বলাই হয়নি, খেয়ালই নেই, খুবই সিম্পল শাড়ি, এটা আমার খুব ফেভারিট শাড়ি। এটা হচ্ছে লিনেন। এই গরমকালে কটন আর লিনেন না থাকলে আমরা যে কি করতাম কে জানে। তো এটা হচ্ছে লিনেনের শাড়ি, প্লেন লিনেন শাড়ি। এই শাড়িটা ব্লাউজ পিস আছে এবং দাম কত না, প্রাইস ট্যাগটা লেখা নেই, নইলে দেখে বলে দিতাম, খুব বেশি দাম নয়। এরকমই কিছু শাড়ির সন্ধান আমি দিতে পারি, কিন্তু 15 নম্বর বন্ডেল রোডে আমার স্টোরে, সুদীপা চ্যাটার্জি স্টোরে। যাবেন নাকি? চলুন। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। মাখনটা দেওয়ার পর দেখুন কিরকম রূপটা দাঁড়িয়েছে। হু খেয়ে দেখি। একটা ছবির শুটিংয়ে আমি দেখেছিলাম, সেটা হচ্ছে মিঠুন দা নিজে একটা শট দিয়ে, ছবিটার নাম মনে পড়ছে না, যতদূর সম্ভব চাকা, ছবিটা শর্ট দিয়ে উনি নিজের পিঠের চাপড়ে বলেছিলেন, শাবাশ মিঠুন চক্রবর্তী, তুমি ছাড়া এই শর্ট বাংলায় কেউ দিতে পারবে না। আমারও বলতে ইচ্ছে করছে, আপনি এরকম চিংড়ি স্টু আগে কখনো খাননি, দ্যাটস ফর শিওর। প্লিজ আমাকে জানান কেমন লাগলো, আরও কি কি দেখতে চান। যেরকম প্রত্যেকটা এপিসোডের নিচে কমেন্টে যে সেকশনে পড়ি, সেখানে দেখি এক একজন এক এক রকম বলছেন যে এটা বানাও ওটা বানাও। এটা একদম গরমকালের আদর্শ চিংড়ি স্টু। আমি সিরিয়াসলি বলছি, আপনি যদি একবার খান
বারবার আপনার পরিবারের তরফ থেকে এই রিকোয়েস্ট আসবে, মা প্লিজ ওই চিংড়ি স্টুটা বানাও। হ্যাঁ গো, একটু ওই চিংড়ি স্টুটা বানাও না প্লিজ। বৌমা আজকে এই চিংড়ি স্টুটা চাই। আচ্ছা, এতজন যে বললাম, ছেলেরা কোথায় গেল? আমরাও ছেলেদের বলতে পারি। এই তো এপিসোডে দেখাচ্ছে সুদীপা তো সবটা ইজি ওয়েতে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ গো, শুনছো? আমার জন্য আজকে একটুখানি চিংড়ি স্টু বানাও না বাবা। আমরাও বলবো স্বামীদের, একদম বলতেই হবে। হ্যাঁ, নিজের কথা নিজেকেই বলতে হবে, তাই না? আর নো মোর বকওয়াস। আর কথা বলতে বলতে আমি সত্যি, সবাই আমায় বলে এত কথা বলিস কি করে। আমি অনেক ভেবেছি জানেন, কি করে আমি এত কথা নন স্টপ বলে যেতে পারি। আমার মনে হয় সেটার কারণ আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি আই মিন আপনারা এত ভালোবাসা দেন, এত অনুপ্রেরণা দেন এবং ভীষণ এনার্জেটিক থাকি রান্না করার সময়, অন্য কোনো কাজে নয় কিন্তু। তাই আপনাদের এই ভালোবাসা যেন অটুট থাকে। যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কেননা সুদীপার সংসার শনি আর রবি সপ্তাহে 2 দিন এবং সুদীপা কি সংসার হিন্দিতে আরেকটি এপিসোড আসে, সেটা হচ্ছে বুধবার। এই 3টে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে আপনার জীবনে। প্লিজ দেখুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করুন এই ভিডিওটা, আর আমাকে একটু হেল্প করুন। ভালো থাকুন, ভালো রাঁধুন আর সুস্থ থাকুন, সবথেকে বড় কথা। কালকের এপিসোডে থাকছে নিম শুক্তানি।